আলো না আধারও না। এই সময় আগমন, এই আগমনের জন্য হাজার হাজার নারী পুরুষ তারা ইবাদত বন্দেগী করছেন, মোরাকাবা করছেন, করে এখনো পর্যন্ত এই মোরাকাবা অবস্থায় আছে। আপনাদের অনেক কষ্ট হইতেছে, জায়গা হয় না, একেবারে ছাদ পর্যন্ত 11 তলা সমস্ত জায়গায় ভরা মানুষ, আশেপাশে এই এলাকা জুড়ে সকলেই হাজির হয়ে গেছে দয়াল নবীর মহব্বত। দয়াল নবীর মহব্বতের নাম হলো ঈমান। নামাজ হবে এই জন্য আমরা কথা হয়ে গেছে দেখা দেখির মধ্যে আমাদের দোয়াও হয়ে গেছে, এই হাজিরার মধ্যে আমাদের দোয়া হয়ে গেছে। দয়াল নবীর আগমনের কথা আমরা কি বলবো, সারা রাত্রে আলোচনা হয়েছে। দয়াল নবীর আগমন উপলক্ষে আল্লাহ বলছেন, আমি নিজে আসমানে এবং জমিনে উৎসব করছি, বলেন আলহামদুলিল্লাহ। আসমানে জমিনে আল্লাহ বলেন যে আমি আসমানে, আল্লাহ রসুল যখন আগমন করছে 12 রবিউল আউয়াল, ওই দিন আল্লাহ প্রথম আসমানে বাইতুল ইজ্জতে 30 পারা কোরআন শরীফ নাজিল করছে, বলেন আলহামদুলিল্লাহ। দয়াল নবীর খাতিরে, দয়াল নবীর ইজ্জতে আল্লাহ তাআলা সর্বপ্রথম এই 12 রবিউল আউয়ালে দয়াল নবীর আগমনে 30 পারা কোরআন শরীফ বাইতুল ইজ্জতে নাজিল করছে, বলেন আলহামদুলিল্লাহ। ওই দিন দয়াল নবীর আগমন শুনে ওই ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়ায় গেছে, আখেরি নবীর আগমন ঘটে গেছে। কখন আল্লাহর হুকুম হবে সিংহায় ভোট দিতে হবে, উনি সিংহা নিয়ে দাঁড়ায় গেছে। জিন এবং শয়তানকে আল্লাহ ওই পর্যন্ত যাওয়ার দরজা বন্ধ করে দিয়েছে। এটা হলো আসমানি, বহু ঘটনা আছে। জমিনে আল্লাহ রসুলের আগমনে সেই ইরানের 3166 বৎসর যে অগ্নিকুণ্ড পূজা করত, আগুনের পূজা, সেই আগুনের পূজা এত বৎসর জ্বলতেছিল, সেটা আল্লাহ সেদিন বন্ধ করে দিয়েছে, দপ করে এটা নিভে গেছে। ও চেষ্টা করে তারা আর জ্বালাইতে পারেনি। তারপরে ওই রোম সম্রাটের রাজপ্রাসাদের 14টা খুঁটি, কেউ বলে রাজপ্রাসাদের 14টা বড় বড় পাথর খইসা পড়ছে। উনি চিন্তিত হয়ে গেছিল, ভূমিকম্প নাই, কিভাবে এটা হইতেছে, কি হইতেছে। তারপরে দেখা গেল ওই সাওয়া নদীর পানি শুকায় গেছে, সাওয়া নদীর পানি শুকায় গেছে। তারপরে আমু দরিয়ার মধ্যে আল্লাহ তুফান নবীর আগমন আল্লাহ ঘটাইছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব উনি আইসা দেখলেন কাবা শরীফের ভিতরে যত মূর্তি আছে সবই আল্লাহর সিজদায় লুটায় পড়ছে। সাফা মারওয়াতে যেয়ে দেখলেন সেখানেও থরথর করিয়া কাঁপতেছে, ভূমিকম্পের মতো হইতেছে। দয়াল নবীর আগমন করেন সুবহানাল্লাহ। এই রকমের বহু রকমের ঘটনা ঘটছে। দয়াল নবীর আগমনে খতনা অবস্থায় আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নার মোবারক কাটতে হয় নাই এবং আয়েশা সিজদায় পড়ে আছিলেন। এখানে বহু ঘটনা, নামাজের আগে আর কথা বলা, আবার অন্য সময় আপনাদের